আজ আমাদের নেপাল ঘোরার দ্বিতীয় দিন। আমরা আগের দিন এসে পৌঁছেছিলাম সন্ধ্যাবেলায় পোখরাতে। আজ সকালবেলা প্রায় 8:30 নাগাদ রওনা দিলাম পোখরা আমাদের হোটেল থেকে। এটা খুবই একদম লেক সাইডের কাছে ছিল আমাদের হোটেল। সেখান থেকে আমরা রওনা দিলাম। আমরা একটা ছোট স্করপিও ভাড়া করেছিলাম, সেটা নিয়ে আমরা রওনা দিলাম আজ জমসনের উদ্দেশ্যে। জমসন আমরা যাচ্ছি মুক্তিনাথ দর্শনের জন্য। কাল আমরা মুক্তিনাথ দর্শন করব। আজ আমাদের নেপালের দ্বিতীয় দিন। আজ সকাল 8:30টার সময় আমরা প্রথম হোটেল থেকে বেরিয়ে আমাদের এই মন্দিরটার সামনে এসে দাঁড় করালো। মন্দিরটার নাম হচ্ছে বৃন্দবাসিনী মন্দির, বৃন্দবাসিনী টেম্পল। একদম হাইওয়ের ধারেই মন্দিরটা, একটুখানি জাস্ট কিছুটা সিঁড়ি দিয়ে উঠেই মন্দিরটা পড়ে। খুব সুন্দর মন্দিরের চারদিকে পরিবেশ ভীষণ শান্ত, ভীষণ ভালো লাগছিল আমাদের। একদম সকালবেলার পরিবেশ, সবে সবে মাত্র লোকজন আসা শুরু হয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্যে। চারদিক ভীষণ খোলামেলা আর অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। প্রথমত অনেকটা জায়গা, অনেকটা খোলামেলা জায়গা, সমতল জায়গা, আর মন্দিরটাও ভীষণ সুন্দর। এই মন্দির থেকে পোখরার সিটি ভিউ পরিষ্কার দেখা যায়, ওয়েদার পরিষ্কার থাকলে। খুব সুন্দর সিটি ভিউটা, ছোট ছোট বাড়ি ঘর, অনেকটা উঁচু জায়গায় তো একদম নিচের পুরো সিটিটা পরিষ্কার বোঝা যায় পোখরা। এখানকার মন্দিরগুলো অনেকটাই সব প্যাগোডার আকারে, খুব সুন্দর সুন্দর টাইপের, খুব সুন্দর মন্দির। আমি যতগুলো মন্দির দেখেছি নেপালে এসে, পোখরা থেকে জমসন যাওয়ার পথে এবং জমসন থেকে মুক্তিনাথ যাওয়ার পথে, সবই মন্দিরের স্ট্রাকচারগুলো একই রকম। আমাদের খুব ভালো লেগেছে, খুব সুন্দর, আর এবং সবারই ভালো লাগবে। জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ময়লা নেই, আর এত পরিষ্কার। মন্দিরের চারদিকে সকালবেলা আরতি হচ্ছে, পাশে গান বাজনা হচ্ছে। একটা